একটা সংসারের আয় যেমনই হোক না কেন আমাদের অবশ্যই কিন্তু আয় বুঝেই ব্যয় করতে হবে। আর আমরা যদি আয় বুঝে ব্যয় করি আর একটা সংসারে যদি বুদ্ধি করে চলি, হিসেব করে চলি, তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারি। সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই সবটাই নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি করতে পারি আর টাকা জমিয়ে নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো অবশ্যই পূরণ করতে পারি। আমি কিভাবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও টাকা জমিয়ে রাখি আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো, শখগুলো পূরণ করি, আমি কিভাবে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি সেগুলোই কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি। তো আজকেও সেরকমই একটি ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারেও আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন বলতে একদিন পর পর ভিডিও দিয়ে থাকি। প্রতিদিন ভিডিও দেওয়া এখন একেবারেই অসম্ভব হয়ে গেছে। তো এই যে একদিন পর পর, আবার কোনো সময় কিন্তু 2 দিন পর পরও ভিডিও দিয়ে থাকি। যখন সময় পাই তখনই কিন্তু দিই, কারণ আমার যেহেতু ছোট বেবি রয়েছে, তো সেজন্য চাইলেও কিন্তু আমি এখন প্রতিদিন বা একদিন পর পর ভিডিও দিতে পারি না। তো যখন সময় পাই তখনই কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি। প্রতিদিন সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আজকেও সেরকমই কিন্তু আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি, একটা একটা করে নিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু এদিকে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে ধুলোবালি এত পরিমাণে হয়ে থাকে প্রত্যেকটা জায়গায়, কি বলবো, মনে হয় যে কবে থেকে পরিষ্কার করি না, তো এরকমই কিন্তু মনে হয়। তো আমি কিন্তু প্রায় সব সময় পরিষ্কার করে থাকি, তো আপনারা হয়তো জানেন। তো সেগুলো অবশ্যই ভিডিওতে দেখিয়েও থাকি, কিন্তু তাও এত পরিমাণে ধুলোবালি জানি না কোথা থেকে চলে আসে। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো আমি কিন্তু তারপরে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার সংসারে সেরকম হয়তো কোনো কিছুই নেই, খুবই সাধারণ আমার জীবনযাপন। তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি, এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না। অনেক আপুর ভিডিও দেখিয়ে অনেক কিছু দেখায়, সত্যি অনেক ভালো লাগে। তবে সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে, আমাদের যার কাছে যতটুকু আছে আমরা কিন্তু এর বেশি কিছুই দেখাতে পারবো না। তো আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আর সেগুলোই কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি। মধ্যবিত্ত সংসারের বউ হয়েও কিভাবে আমি সব সময় সংসারের খরচ থেকে বা হাত খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আর সেই জমানো টাকাগুলো দিয়েই কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তবে এখন কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোই বেশি কিনে থাকি। নিজের জন্য হয়তো এখন আর কোনো কিছু কিনতে ভালোই লাগে না, শুধু মনে হয় আমার সংসারের কোন জিনিসটা কিনলে ভালো হবে, এটাই কিন্তু মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু অনলাইনে 2টো জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই কিন্তু এসেছে। তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে, তো সেটা একটু শেয়ার করছিলাম। তো এখানে কিন্তু আমি 2টা ওয়েল জার অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেগুলোই কিন্তু এসেছিল, আর সেটা একটু শেয়ার করেছি। অনেক দিন থেকে কিন্তু নিতে চেয়েছিলাম, অনেক ভিডিও দেখি এরকম অনেক সুন্দর সুন্দর ওয়েল জার রয়েছে। আসলে আমরা কিন্তু মেয়েরা ওরকমই, কারো কিছু জিনিস দেখলে আমাদেরও কিন্তু সেটা নিতে ইচ্ছে করে আর ভালো লাগে। তবে হয়তো সব সময় আর সেটা নেওয়া হয় না, কারণ একটা টাকারও ব্যাপার থাকে। আমরা কিন্তু চাইলেও সব সময় সব কিছু কিনতে পারি না, মধ্যবিত্ত বলে কথা। আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, আর তারপরে কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো, শখগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারি। তবে সেটার জন্য অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখতে হবে। অল্প অল্প করে টাকা জমিয়ে রাখলে সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু অবশ্যই নিজের শখের জিনিসগুলো কেনা যায়। আমি কিন্তু এভাবেই আমার সংসারের প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো কিনে থাকি। তো ওয়েল জার 2টো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হয়তো ভেবেছিলাম ভালো আসবে না, তবে সত্যি অনেক বেশি ভালো এসেছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই 2টো ওয়েল জারের দাম কিন্তু খুবই কম নিয়েছিল, খুব একটা বেশিও নেয়নি। তো যাই হোক, আমি কিন্তু দামটা বললাম না। তো কেউ যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আসলে যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করা উচিত। অনেক কিছু দেখলে সেটা যে আমাদের কিনতেই হবে সেরকম কিন্তু কোনো মানেই হয় না। যার কাছে যতটুকু আছে আমরা যদি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারবো।
তবে এই যে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কিন্তু দেখলেই নিতে ইচ্ছে করে। তো সেটার জন্য অবশ্যই আমাদের একটু করে টাকা জমিয়ে রাখতে হবে। আর দেখবেন সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো আমি এভাবেই আমার ছোট ছোট শখগুলো পূরণ করি অল্প অল্প করে টাকা জমিয়ে। আর সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখিয়েও থাকি। আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো সবাই জানেন। তো আমি কিন্তু এরকমই ভিডিও দিয়ে থাকি, কারণ আমার ভিউয়ার্সরা সবাই এ ধরনের ভিডিও দেখতেই বেশি পছন্দ করে। তো সেজন্য কিন্তু আমি এই ধরনের ভিডিওই দিয়ে থাকি। আর তার সাথে আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো ভিডিওতে শেয়ার করি। আমার এই মধ্যবিত্ত জীবনে যতটুকু আমার রয়েছে সেগুলোই কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি। আর এই যে আমার দুপুরে রান্না বাড়া, তো সেগুলো একটু করে শেয়ার করি। তো আজকে হাজবেন্ড বলেছে পটল চিংড়ি খাবে, তো সেজন্য কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো তার সাথে আমি কিন্তু পটল আলু সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখছিলাম, কারণ ও কিন্তু বাজারে গেছিলো আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। তো আমি কিন্তু সব সময় ছুরি দিয়েই কেটে থাকি, অনেকে কিন্তু বটি দিয়ে অনেক সুন্দর কাটতে পারে, তো আমি কিন্তু একেবারেই পারি না। আমার শাশুড়ি মা কিন্তু অনেক চেষ্টা করেছিল, তবে আমি কিন্তু সাকসেস হতেই পারিনি। আমি কিছুতেই বটিতে কাটতেই পারি না, তো আমি কিন্তু ছুরি দিয়েই কেটে থাকি। তো অনেক আপুরা রয়েছে অনেক সুন্দর বটিতে কাটে, সত্যি অনেক ভালো লাগে। তো আমি কিন্তু একেবারেই পারি না, তো সেজন্য আর কাটাও হয় না। তো এখন যেহেতু কাটা হয় না, তো সেজন্য কিন্তু বটিটা পুরো মরচে পড়ে গেছে, তো সেভাবে কিন্তু পড়ে রয়েছে। আমি ছুরি দিয়েই কাটতে বেশি পছন্দ করি, আর মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো সেজন্য কিন্তু ছুরিটাই আমার কাছে একেবারে ইজি মনে হয়। খুব ইজিলি কিন্তু আমি সমস্ত কিছু কাটতে পারি ছুরি দিয়ে, যেহেতু আমার ছোটবেলার অভ্যাস। আসলে আমরা ছোটবেলার অভ্যাসগুলো কিন্তু সহজেই পরিবর্তন করতে পারি না, সেগুলো কিন্তু থেকেই যায়, হাজার চেষ্টা করেও কিন্তু হয় না। তো আমি হয়তো অনেক কিছুই পরিবর্তন করেছি, তবে এই যে ছুরিটা কিন্তু এখনো পরিবর্তন করতে পারিনি। বটি রয়েছে তাও কিন্তু সেখানে আমি কাটতে পারি না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাইকে বলবো আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমিও ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসবো। ইউটিউবটা একটা ভালোবাসার জায়গা, আমরা যদি সবাই সবাইকে ভালোবাসা দিই তাহলে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো। তো আশা করি সবাই বুঝবেন, সবাই সবার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ইনশাল্লাহ সবাই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু কথার ফাঁকে ওদিকে আমার কাজগুলো করে দিচ্ছিলাম। তো ওইদিকে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু হলুদ লবণ মেখেছি। আর চিংড়ি মাছের সাথে কিছু ছোট মাছও নিয়ে এসেছিলো, তো হাজব্যান্ড বলেছে ওই মাছগুলো ভাজা খাবে, তো সেজন্য কিন্তু সেগুলো ভাজা করে নিয়েছি। আর আমি যে কোনো মাছ অবশ্যই ভেজেই রান্না করি, কারণ এমনি রান্না করলে আমরা একেবারে খেতে পারি না, তো সেজন্য কিন্তু সবসময় মাছ ভেজেই রান্না করি। আর যে ছোট মাছগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, তো সেগুলো কিন্তু ভাজা খাওয়ার জন্যই এনেছিল। একটা সংসারে আমরা চাইলে কিন্তু অনেক আয় উন্নতি বাড়াতে পারি, সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আর এই যে সংসারের খরচ থেকে অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে সেই জমানো টাকাটা অনেক বেশি উপকারে আসবে। বর্তমান সময়ে জীবনে টাকা থাকাটা অনেক বেশি দরকার, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য থাকে না। তো সবাইকে বলবো অবশ্যই সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন, মূল্য বুঝুন, আর অবশ্যই জমিয়ে রাখুন। দেখবেন সেই জমানো টাকাটাই একটা সময় আপনার বিপদে অনেক বেশি সাহায্য করবে। আর চাইলে সেই টাকাটা দিয়েও আপনি আপনার ছোটোখাটো শখগুলো, স্বপ্নগুলো অবশ্যই পূরণ করতে পারবেন। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারে একটা একটা করে জিনিস গড়ে তুলেছি আমার এই জমানো টাকাগুলো দিয়ে, সেগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে।
তো তারপরে কিন্তু আমার আবির ওদিকে অনেকগুলো জাম নিয়ে এসেছিলো, সাদা জাম। তো সেগুলোই কিন্তু একটু দেখাচ্ছিলাম। তো আমাদের এখানে একটা অনেক বড় গাছ রয়েছে, জাম গাছ। তো সেখান থেকে কিন্তু সবাই নিয়ে যায়। তো আমার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করে, তো সেই কোম্পানিতেই কিন্তু সেটা রয়েছে, এই জাম গাছ। তো একদিন হয়তো বলেছি আমাদের অনেকগুলো আম নিয়ে এসেছিলো। তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, তাছাড়া পেয়ারা, লিচু, অনেক কিছু গাছ কিন্তু সেখানে রয়েছে। তো সেখান থেকেই কিন্তু জামগুলো এনেছিল। তো জামগুলো কিন্তু বড় হয় না, তার আগে কিন্তু সবাই খেয়ে নেয়। তো যেহেতু গাছটা অনেক ছোট, তো সবাই উঠে তো বাচ্চাগুলো কিন্তু গাছে উঠে সবগুলোই শেষ করে দেয়। তো সেজন্য আর আমাদের বেশি খাওয়াও হয় না। তো আজকে কিন্তু আবির গেছিলো, আর সেখান থেকে কিন্তু জামগুলো কিছুটা নিয়ে এসেছে। তো সেটা একটু শেয়ার করেছি। তবে জামগুলো খুব একটা মিষ্টি ছিল না। তো জামগুলো যেহেতু ছোট ছিল, তো সেজন্য খুব একটা মিষ্টি ছিল না। তো বললামই বড় হতেই দেয় না, তার আগে কিন্তু সবাই শেষ করে দেয়। তো আমি কিন্তু তারপরে এদিকে রান্না করে নিচ্ছিলাম। তো পটল, আলু, তো সব কিছু কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি সব সময় রান্না করি, আর সেগুলো একটু করে শেয়ার করেছি। তো প্রথমে কিন্তু আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি মশলাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। মশলা বলতে একটু রসুন, পেঁয়াজ, লঙ্কা, তো সেগুলো দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর তার সাথে একটু পেস্ট করে রেখেছিলাম। আর তার সাথে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। একটা তরকারি কিন্তু তখনই স্বাদ হয় যখন সেটাকে অনেক সুন্দর করে কষানো যায়। তরকারি কিন্তু কষানোর উপরে নির্ভর করে। তো আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। তো আমার খুবই সাধারণ রান্না বাড়া, তো সেগুলো একটু করে শেয়ার করেছি। আমি এমনিতেও খুব একটা বেশি রান্না বাড়া করি না, খুবই সিম্পলভাবেই সবসময় একটা বা দুটো রান্না করি, আর সেগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে থাকি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার অনেক পছন্দের এখানে পটল চিংড়ি রান্না করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু পরিমাণ মতো এখন পানি দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের। তো আমার মতো কে কে আছো চিংড়ি মাছ পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছের যে কোনো তরকারি খেতে। তো এখানে কিন্তু পটল চিংড়িটা তারপরে প্রায় হয়ে আসছিল। আর এই যে ছোট যে মাছগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজা মাছটা আমার বেশ ভালো লাগে। আমার আবিরও কিন্তু ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে। এমনি যদি মাছ নিয়ে আসে তাহলে কিন্তু আবিরের জন্য সবসময় আমি ভাজা মাছ রেখে দিই, কারণ ও ঝোলের মাছ একেবারেই খেতে চায় না। সবসময়ও ভাজা মাছটাই বেশি খায়। তো সেজন্যই কিন্তু আরও বিশেষ করে এই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো সবাই মিলে খেয়ে নেব তারপরে। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।